হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। অনেকদিন পর আসলাম। আজকে আমি সিম্বল পাস 2 নিয়ে আলোচনা করব। বাট অনেকগুলো দেখানো হয়েছে অলরেডি। এখানে দেখা আছে নট ইকুয়াল এটা, ঠিক আছে। এক্সাম্পল যদি আমি 3 নট ইকুয়াল 2 দিই তাহলে ট্রু বলবে, কারণ 3 বড় 2 ছোট। আবার 3 যদি বলি 4 ইকুয়াল 4, এটা ফলস আসবে, কারণ 4 সমান। সো এটা পাইথন 3 তে এই সিম্বলটা ব্যবহার করা হয় নট ইকুয়ালের জন্য। আর পাইথন 2 তে এটা ইউজ করা হয়, আবার এটা ইউজ করা হয়, ঠিক আছে। আমি পাইথন 2 তে দেখিনি, ইউজ করি নাই। আমি পাইথন 3 দিয়ে একবার শুরু করছি। এটা তো কলন বোঝা যাচ্ছে। কলনটা আমাদের কখন লাগে? ফাংশন, যখন ফাংশনকে ডিফাইন করবো তখন লাগবে এটা, অথবা ইফ স্টেটমেন্ট তো লাগে, ঠিক আছে। তারপর কিছু ব্রিটিশ অপারেটর আছে, যেমন এটা হচ্ছে বাইনারি রাইট সাইড, তারপর বাইনারি শিফট সাথে অ্যাসাইন, বাইনারি রাইট শিফট অ্যাসাইন, তারপর সেম অপোজিট, তারপর এটা বাইনারি অ্যান্ড। আমাদের কিন্তু অ্যান্ড দুইটা আছে, একটা হলো বাইনারি অ্যান্ড আছে আর লজিক্যাল অ্যান্ড, যেটাকে বুলিয়ান অ্যান্ড বলা যেতে পারে। আর বলা যেতে পারে না, বলা যায় লজিক্যাল অ্যান্ড ট্রু, সত্য মিথ্যা, ঠিক আছে। আর বাইনারি অ্যান্ড তারপরে অ্যাসাইন, তারপর বাইনারি এক্সক্লুসিভ অর, অথবা আরেকটা এক্স ও আর বলা হয় সংক্ষিপ্তে, ঠিক আছে। তারপর বাইনারি অর, এই সব সিম্বল। সো এগুলা যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা ভালো করে আরো বুঝবো বিস্তারিত, যখন হাতে কলমে শেখা হবে, ঠিক আছে। সো এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান ভিডিওতে। আমি এটা টোটালি শর্ট ভিডিওটা। আর এরপরে আমি আলোচনা করবো ফ্লোর ডিভিশনের উপরে। আমরা আমাদের সিএল করাই আছে এগুলা, হ্যাঁ করাই আছে। তারপর আমরা লিস্ট ইউ স্টেটমেন্ট আমরা করে ফেলছি আগে। ফাংশনে যাব, স্কোপটাও দেখানো হয়েছে অলরেডি, শুধু বলানো হয়নি আর কি। যাই হোক, আমরা ওইদিকে যাবো এরপরে। সো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আশা করি কোনো মাস্ট বি আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। ওকে, থ্যাংকস, বাই।